আসসালামু আলাইকুম সবাইকে। এমএনআই লার্নিং একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে অনার্স তৃতীয় বর্ষের লিনিয়ার প্রোগ্রামিং চ্যাপ্টার 2 এর নিয়ে আলোচনা করব। চ্যাপ্টার 2 এর এলপিপি এর প্রমিত বা আদর্শ আকার নিয়ে আলোচনা করব। দেখেন, এলপিপি এর প্রমিত বা আদর্শ আকার করার জন্য আমাদের কিছু নিয়ম জানতে হবে। 1 নম্বর নিয়ম কি? সকল শর্তসমূহকে সমীকরণ বানাতে হবে। সকল শর্তসমূহকে সমীকরণ বানাতে হবে। ঠিক আছে? সমীকরণ মানে সমান চিহ্ন দিতে হবে। শর্তের ধ্রুবক অঋণাত্মক হবে। কি হবে? শর্তের ধ্রুবক অঋণাত্মক হবে। শর্তে লেস দেন ইকুয়াল চিহ্ন থাকলে বাম পক্ষে কমতি চলক S1 যুক্ত করতে হবে। দেখেন, লেস দেন ইকুয়াল মানে আমরা জানি কি? লেস দেন মানে ছোট। যখন লেস দেন ইকুয়াল চিহ্ন থাকবে তখন S1 যোগ করব। আর শর্তে গ্রেটার দেন ইকুয়াল চিহ্ন থাকলে কমতি চলক S1 বিয়োগ করব। গ্রেটার দেন মানে আমরা জানি বড়। তাহলে 4 নাম্বার শর্তে কি? গ্রেটার দেন ইকুয়াল চিহ্ন থাকলে কমতি চলক S1 কি বিয়োগ করতে হবে। লেস দেন ইকুয়াল মানে আমরা জানি কি? লেস দেন মানে ছোট। ঠিক আছে? লেস দেন যখন থাকবে তখন S1 কি করব? যোগ করব। আর শর্তে গ্রেটার দেন ইকুয়াল চিহ্ন থাকলে S1 কি করব? বিয়োগ করব। গ্রেটার দেন মানে আমরা কি জানি? বড়। গ্রেটার দেন চিহ্ন থাকলে S1 বিয়োগ করব। আর লেস দেন ইকুয়াল চিহ্ন থাকলে কি? S1 যোগ করব। তার মানে লেস দেন থাকলে S1 যোগ করব আর গ্রেটার দেন থাকলে S1 কি বিয়োগ করব। xi লেস দেন ইকুয়াল 0 হলে xi ইকুয়াল টু কি? মাইনাস xi প্রাইম হবে। কখনো কোনো শর্তের মধ্যে দেখেন 5 নাম্বার শর্তটা যদি লেস দেন ইকুয়াল থাকে, xi কি লেস দেন ইকুয়াল 0 হলে xi ইকুয়াল টু কি? মাইনাস xi প্রাইম লিখতে হবে। আর xi চিহ্ন নিরপেক্ষ অথবা বাধাহীন হলে xi ইকুয়াল টু কি? xi প্রাইম মাইনাস xi ডাবল প্রাইম হবে, যেখানে xi প্রাইম আর xi ডাবল প্রাইম কি 0 থেকে বড় বা সমান। তো আমরা যদি এখন एग्जांपल 5 সলভ করি, দেখেন এলপিপি এর কি এটা বলবো প্রমিত আকার বা আদর্শ আকার। রূপান্তর করো। তো দেখেন প্রশ্নটা কি দিচ্ছে? গরিষ্ঠকরণ। গরিষ্ঠকরণ z equal to minus 3x1 plus 4x2 minus 2x3 plus 5x4। আচ্ছা, এবার শর্তগুলো দেখেন। শর্তগুলো দিচ্ছে কি? 4x1 minus x2 plus 2x3 minus x4 equal to minus 2, x1 plus x2 plus 3x3 minus x4 minus 2x1 plus 3x2 minus x3 plus 2x4। তাহলে দেখেন আমরা যদি প্রশ্নটা একটু পড়ি, যেমন এখানে কি দিছে? দেখেন প্রশ্নটা হচ্ছে এলপিপি এর প্রমিত বা আদর্শ আকারে রূপান্তর করো। গরিষ্ঠকরণ z equal to কি? 3x1 plus 4x2 minus 2x3 plus 5x4। আমরা জানি গরিষ্ঠকরণ যখন বলবো, গরিষ্ঠকরণ মানে কি? বড়, অথবা এখানে সর্বোচ্চকরণও থাকতে পারে। গরিষ্ঠকরণের সময় কি মানে যদি আমরা ক্যানোনিক্যাল আকার করতাম, গরিষ্ঠকরণের সময় আমরা কি করতাম? সব কি বানাতে হবে? লেস দেন ইকুয়াল। কিন্তু এটা দেখেন সকল শর্ত সমূহকে কি সমীকরণ বানাতে হবে। তো শর্ত দিচ্ছে কি? প্রথম শর্তটা কি? সমান চিহ্ন আছে মানে সমীকরণ আছে। দ্বিতীয় যে শর্তটা এটা কি? লেস দেন ইকুয়াল আছে। তো এই লেস দেন ইকুয়ালটা আমাদের কি বানাতে হবে? সমীকরণ বানাতে হবে। বুঝছেন? এখন 3 নাম্বার শর্তটা কি? গ্রেটার দেন ইকুয়াল আছে। এটারে আমাদের কি বানাতে হবে? সমীকরণ বানাতে হবে। তো সমীকরণ বানানোর জন্য আমরা সবার শেষের লাইনটা দেখবো।
দেখেন x1 কি গ্রেটার দেন ইকুয়াল 0 আর x2 গ্রেটার দেন ইকুয়াল 0, x3 কি দিছে লেস দেন ইকুয়াল 0। দেখেন আমরা 5 নাম্বার শর্তটা করছি, যদি কখনো xi লেস দেন ইকুয়াল 0 হয়, দেখেন x3 লেস দেন ইকুয়াল থাকলে এটার কি, এটার পরিবর্তে কি xi ইকুয়াল টু মাইনাস xi প্রাইম, তাহলে এখানে গ্রেটার দেন ইকুয়াল বানানোর জন্য কি x3 ইকুয়াল টু কি x3 প্রাইম লিখতে পারবো, x3 ইকুয়াল টু কি লিখতে পারবো x3 প্রাইম। তাহলে প্রথমে আমরা এটা নিয়ে কাজ করব, লিখবেন যে ধরি, দেখেন সমাধান করতেছেন, ধরি x3 ইকুয়াল টু কি x3 মাইনাস x3 কি প্রাইম, বুঝছেন, x3 ইকুয়াল টু কি মাইনাস x3 প্রাইম। যেখানে দেখেন যেখানে x3 প্রাইম কি গ্রেটার দেন ইকুয়াল 0, দেখেন x3 ইকুয়াল টু মাইনাস x3 প্রাইম লিখলে এই লেস দেন ইকুয়ালটা কি হয়ে যাবে, গ্রেটার দেন ইকুয়াল হয়ে যাবে, বুঝছেন। তারপরে দেখেন x4 চিহ্ন নিরপেক্ষ, তাহলে x4 সমান কি লিখতে পারি x4 প্রাইম মাইনাস x4 কি ডাবল প্রাইম। যেখানে দেখেন যেখানে x4 প্রাইম আর x4 ডাবল প্রাইম কি গ্রেটার দেন ইকুয়াল 0, 0 থেকে বড় বা সমান। এবার এই মানগুলো আমরা কোথায় বসাবো, এই লঘিষ্ঠকরণ z এর মধ্যে বসাবো, বুঝছেন, লঘিষ্ঠকরণ কি z এর মধ্যে এই মানগুলো বসাবো। দেখেন তারপর দেখেন এখান থেকে কিন্তু এখানে আমি কিন্তু এখানে সলভটা করাইতেছি, তো লঘিষ্ঠকরণ সরি গরিষ্ঠকরণ z, তারপর লিখবেন গরিষ্ঠকরণ z, আচ্ছা গরিষ্ঠকরণ z ইকুয়াল টু দেখেন 3x1, আচ্ছা দেখেন এখানে মাইনাস 3x1 ছিল, দেখেন মাইনাস 3x1 প্লাস 4x2 মাইনাস 2, এবার দেখেন x3 এর মান কত মাইনাস x3 না, x3 এর মান কত মাইনাস x3, তো এখানে মাইনাস মাইনাসে প্লাস 2x3 প্রাইম হবে, x3 এর মান কি মাইনাস x3 প্রাইম, তো মাইনাস মাইনাসে প্লাস প্লাস, এবার 5x4 এর মান কি x4 প্রাইম মাইনাস x4 কি ডাবল প্রাইম, ঠিক আছে। এবার শর্তগুলোর মধ্যে মান বসান, দেখেন শর্ত, তো প্রথম শর্তটা কি সমীকরণ আছে, কিন্তু আমরা একটা শিখছি যে সমীকরণের ডান পাশে কখনো কি মাইনাস থাকতে পারবে না, এজন্য আমরা সমীকরণটার কি প্রথম শর্তটারে মাইনাস দিয়ে গুণ করব, তো মাইনাস দিয়ে গুণ করলে এখানে দেখেন কি আসে মাইনাস 4x1 প্লাস x2 মাইনাস 2x3 মাইনাস কি x4 ইকুয়াল টু 2, ঠিক আছে। এবার দেখেন মাইনাস 4x1 প্লাস x2 মাইনাস 2x3 এর মান বসান, x3 এর মান কি মাইনাস x3 প্রাইম না, তো মাইনাস মাইনাসে প্লাস x3 প্রাইম মাইনাস x4 এর মান বসান, x4 প্রাইম মাইনাস x4 কি ডাবল প্রাইম ইকুয়াল টু কি 2। আচ্ছা এবার দেখেন দ্বিতীয় শর্তটার কি লেস দেন ইকুয়াল আছে, তো এটার আমাদের কি বানাতে হবে সমান চিহ্ন বানাতে হবে, ঠিক আছে, লেস দেন ইকুয়ালটার কি সমান চিহ্ন বানাতে হবে, সমীকরণ বানাতে হবে। তো সমীকরণ বানানোর জন্য আমরা জানি লেস দেন ইকুয়াল থাকলে কি লেস দেন মানে ছোট, তার মানে s1 যোগ করতে হবে, লেস দেন ইকুয়াল থাকলে কি s1 কি যোগ করতে হবে, তো এটার মধ্যে লেখেন তৃতীয় শর্তটা কি x1 প্লাস x2, আচ্ছা এই দেখেন প্লাস, এবার দেখেন x3 এর যে মানটা এটা বসাবো, মাইনাস x এর মান মাইনাস না, এজন্য মাইনাস 3x3 প্রাইম মাইনাস x4 এর মান কি x4 প্রাইম মাইনাস x4 কি ডাবল প্রাইম, আর এখানে কি যোগ করতে হবে s1 যোগ করতে হবে, লেস দেন এর জন্য কি s1 যোগ করতেছি, তাহলে ইকুয়াল টু 14 হবে, ইকুয়াল টু কি 14। এবার দেখেন 3 নাম্বার শর্তটা এটা, তো 3 নাম্বার শর্ত গ্রেটার দেন ইকুয়াল আছে, এজন্য আমরা কি করব s2 বিয়োগ করব, কি গ্রেটার দেন থাকলে s বিয়োগ করব, তার মানে এখানে প্রথমে s1 লিখে দিতে, এবার কি s2 লিখবো, তো এখানে লেখেন মাইনাস 2x1 আচ্ছা প্লাস 3x2, x3 এর মান কত x3 এর মান মাইনাস x3 প্রাইম না, তো এখানে মাইনাস আর এখানে মাইনাস মিললে কি হবে প্লাস x3 প্রাইম, বুঝছেন। তারপরে
প্লাস 2x4 আছে, তো x4 এর মান x4 প্রাইম মাইনাস x4 কি ডাবল প্রাইম, ঠিক আছে। আর এখানে কি s2 কি করতে হবে, বিয়োগ করতে হবে, যেহেতু গ্রেটার দেন ইকুয়াল আছে। আর বিয়োগ করলে s2 বিয়োগ করার কারণে এই গ্রেটার দেন ইকুয়ালটা কি হয়ে যাব, কি সমান চিহ্ন হয়ে যাব। গ্রেটার দেন ইকুয়ালটা কি হয়ে যাব, সমান চিহ্ন। আশা করি বুঝছেন। আচ্ছা, তাহলে দেখেন এবার গরিষ্ঠকরণ আবার লিখবো। দেখেন তো আবার আগের মতো যে লিখবো যে গরিষ্ঠকরণ, এভাবে একটু দিয়া তারপর লিখবেন গরিষ্ঠকরণ। জেড ইকুয়াল টু, দেখেন কি আছে, -3x1 প্লাস 4x2, তারপর কি প্লাস 2x3 প্রাইম প্লাস তারপর কি 5x4 প্রাইম প্লাস মানে হচ্ছে 5x4 কি ডাবল প্রাইম, ঠিক আছে। এবার শর্তগুলো লেখেন। এবার কি লিখবো আমরা, শর্তগুলা। এই শর্তগুলো লেখেন, দেখেন এই জায়গাটার পরে তারপর এই জায়গাটা এখানে লিখবেন। আবার শর্তগুলো কিন্তু লিখতে হবে, শর্তগুলো কি করতে হবে, আবার লিখতে হবে। এই এখান থেকে দেখেন এটা কিন্তু প্রথম অংশ, তো আমি আবার শর্তগুলো এই সাইডে লিখতেছি, বুঝছেন। এই গরিষ্ঠকরণ থেকে শুরু করে এই দাগটা এভাবে বা দিয়া তারপর কি আবার এই শর্তগুলো লিখতে হবে, মানে গুণ করে দিবেন জাস্ট। তো শর্তগুলো তাহলে কি হবে, -4x1 প্লাস x2 মাইনাস, আচ্ছা -4x1 প্লাস x2, তারপরে কি প্লাস 2x3 প্রাইম মাইনাস x4 প্রাইম মাইনাস কি মাইনাস মাইনাস প্লাস x4 কি ডাবল প্রাইম ইকুয়াল টু কি 2। এক নাম্বার শর্ত শেষ। এবার দ্বিতীয় শর্তটা দেখেন, দ্বিতীয় শর্তটা এটা না, তো এটা গুণ করে দেন। x1 প্লাস x2 মাইনাস 3x3 প্রাইম মাইনাস x4 প্রাইম মাইনাস মাইনাস প্লাস x4 কি ডাবল প্রাইম প্লাস s1 ইকুয়াল টু কি 14, ঠিক আছে। এবার তৃতীয় শর্তটা -2x1 প্লাস 3x2 প্লাস x3 কি প্রাইম প্লাস 2x4 প্রাইম, 2 দিয়ে এটা গুণ করে দিতেছি, -2x4 ডাবল প্রাইম মাইনাস x2 ইকুয়াল টু কি 2, ঠিক আছে। আচ্ছা, তাহলে লিখবেন সুতরাং, দেখেন সুতরাং x1 গ্রেটার দেন ইকুয়াল 0, x2 গ্রেটার দেন ইকুয়াল 0, এরপরে x3 প্রাইম পেয়েছিলাম না, x3 প্রাইম গ্রেটার দেন ইকুয়াল 0, এরপরে x4 প্রাইম আরেকটা কি x4 ডাবল প্রাইম গ্রেটার দেন ইকুয়াল কি 0। তার মানে শেষের যে শর্তগুলা, শেষের শর্তগুলা সবগুলা কি গ্রেটার দেন ইকুয়াল কি 0 হবে, ঠিক আছে। গ্রেটার দেন ইকুয়াল কি 0 হবে। আশা করি এই অঙ্কটা কি আপনারা সহজে বুঝতে পারছেন। এখন আমি আরেকটা অঙ্ক সলভ করাবো। আচ্ছা, এখন যদি আমরা एग्जांपल 13 সলভ করি, দেখেন কি দিছে, গরিষ্ঠকরণ z = 3x1 + 2x2 + 5x3 শর্ত দেওয়া আছে। তো আমাদের এটা কি মূলত এলপিপি এর কি প্রমিত আকার বা আদর্শ আকার করতে বলছে। एग्जांपल তারা কি এলপিপি এর প্রমিত আকার বা কি আদর্শ আকার করতে বলছে, আদর্শ আকারে আমরা রূপান্তরিত করতেছি। তো গরিষ্ঠকরণ এটা দিচ্ছে, আর শর্ত এগুলো দিচ্ছে। তো শর্তগুলো আমাদের কি এই তিনটা শর্তের কি বানাতে হবে, সমীকরণ বানাতে হবে, বুঝছেন। এখানে দেখেন এই প্রথম শর্তের মধ্যে লেস দেন ইকুয়াল আছে, তো লেস দেন ইকুয়াল থাকলে আমরা কি জানি যে s1 যোগ করব, আর গ্রেটার দেন ইকুয়াল থাকলে কি s2 বিয়োগ করব। আবার লেস দেন ইকুয়াল আছে, লেস দেন থাকলে কি যোগ, আর গ্রেটার দেন থাকলে কি বিয়োগ, বুঝছেন। লেস দেন থাকলে s যোগ, আর গ্রেটার দেন থাকলে কি s বিয়োগ। এখন দেখেন এখানে x1 কি 0 থেকে বড় বা শর্ত, তার মানে এই শর্তটা ঠিক আছে। তারপরে x2 ও x3 কি চিহ্নের বাধাহীন, তো x2 x3 চিহ্নের বাধাহীন বললে আমরা কি লিখবো, ধরে ধরে কি x2 = কি x2 প্রাইম মাইনাস x2 কি ডাবল প্রাইম, যেখানে x2 প্রাইম আর x2 কি ডাবল প্রাইম 0 থেকে বড় বা সমান। তারপরে x3 = কি x3 প্রাইম মাইনাস x3 কি ডাবল প্রাইম, যেখানে x3 প্রাইম আর x3 কি ডাবল প্রাইম 0 থেকে বড় বা সমান, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এই মানগুলা এক নাম্বার গরিষ্ঠকরণের মধ্যে বসাবো। তো লিখবেন যে গরিষ্ঠকরণ, দেখেন
গরিষ্ঠকরণ z ইকুয়াল টু 3x1 প্লাস 2x2 এর মান কত পেয়েছি x2 প্রাইম মাইনাস x2 কি ডাবল প্রাইম যোগ 5x3 এর মান x3 প্রাইম মাইনাস x3 কি ডাবল প্রাইম। ঠিক আছে, এবার দেখেন এগুলারে কি বানাতে হবে, লেস দ্যান দ্বারা কি সমীকরণ বানাতে হবে। তো শর্তগুলো লেখেন, যে শর্ত 2x1 মাইনাস 3x2 এর মান কত x2 প্রাইম মাইনাস x2 কি ডাবল প্রাইম। আর যেহেতু লেস দ্যান ইকুয়াল আছে এজন্য আমরা কি করব, লেস দ্যান ইকুয়াল থাকলে s1 যোগ করব, লেস দ্যান ইকুয়াল থাকলে কি s1 যোগ করব, বুঝছেন? লেস দ্যান ইকুয়াল থাকলে s1 আমরা কি করব, এখানে যোগ করব। আচ্ছা, s1 যোগ করতেছি, তাহলে ইকুয়াল টু হয়ে যাবে ইকুয়াল টু কি 3। তারপরে আবার দ্বিতীয় শর্তটা x1 প্লাস 2x2 এর মান লিখেন x2 প্রাইম মাইনাস x2 কি ডাবল প্রাইম। আচ্ছা, গ্রেটার দেন ইকুয়াল থাকলে কি s2 কি বিয়োগ করব, ইকুয়াল টু 5। তারপরটা দেখেন 3x1 প্লাস 2x3 এর মান কত x3 প্রাইম মাইনাস x3 ডাবল প্রাইম। ঠিক আছে, তারপর দেখেন লেস দেন ইকুয়াল থাকলে আমরা কি করব, s3 যোগ করব, লেস দেন ইকুয়াল থাকলে s যোগ করব, ইকুয়াল টু কত 2। আচ্ছা, তারপর আবার লিখবো যে গরিষ্ঠকরণ, তো লিখবো যে গরিষ্ঠকরণ, এবার মানগুলা জাস্ট কি করে দেব, গুণ করে দেব। তারপরে লাইন লিখবেন গরিষ্ঠকরণ, এইভাবে একটা দাগ ইয়া দিবেন, গরিষ্ঠকরণ দেখেন গরিষ্ঠকরণ z ইকুয়াল টু কি লিখতে পারি আমরা 3x1 প্লাস 2x2 প্রাইম মাইনাস 2x2 কি ডাবল প্রাইম, বুঝছেন? এবার 5 দিয়ে গুণ করেন, 5x3 প্রাইম মাইনাস 5x3 ডাবল প্রাইম। এবার শর্তগুলা গুণ করে দেন। তো শর্তগুলো কি আছে, 2x1 মাইনাস 3x2 প্রাইম মাইনাস মানে আছে কি প্লাস 3x2 ডাবল প্রাইম। আচ্ছা, যোগ s1 ইকুয়াল টু কি 3। এবার দেখেন দ্বিতীয় শর্তটা x1 প্লাস 2x2 প্রাইম, জাস্ট 2 দিয়ে গুণ করতেছি, তাহলে কি মাইনাস 2x2 ডাবল প্রাইম মাইনাস s2 ইকুয়াল টু কত 5। তারপর 3 নাম্বারটা আছে দেখেন 2 দিয়ে গুণ করেন, 3x1 প্লাস 2x3 প্রাইম মাইনাস 2x3 কি ডাবল প্রাইম প্লাস s3 ইকুয়াল টু কত 2, বুঝছেন? জাস্ট পরবর্তীতে জাস্ট কি করে দিচ্ছি, আমরা যে মান দিয়ে বসেছি এটা জাস্ট কি গুণ করে দেব। আচ্ছা, তো লিখবেন সুতরাং x1 0 থেকে বড় সবগুলো শর্ত, তারপরে x2 মানে কি x2 প্রাইম আসলো আর x2 কি ডাবল প্রাইম, এটা কি 0 থেকে বড় বা সমান। তারপরে x3 এর দুইটা মান পাইছেন, x3 প্রাইম x3 ডাবল প্রাইম, এগুলো কি 0 থেকে বড় বা সমান, বুঝছেন? এরপর লিখবেন যে s1 s2 s3 এটিও কি 0 থেকে বড় বা সমান। তাহলে এটাই কি নির্ণয় আনসার। আশা করি আজকে দুইটা অঙ্ক আপনারা সহজেই বুঝতে পারছেন। আপনাদের যদি আমার এই ক্লাসগুলো ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত অনার্সের ফ্রি ভিডিওগুলো পাওয়ার জন্য, কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে আমি প্রতিদিনে কি অনার্সের ফ্রি ভিডিও ক্লাসগুলো দিয়ে থাকি। তাই আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের সাথেও ক্লাসগুলো শেয়ার করবেন, যাতে তারাও কি অনার্সের এই ফ্রি ক্লাসগুলো করার সুযোগ পায়। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।